জুলাইয়ে আমরা যেই আশা আকাঙ্ক্ষা সামনে রেখে পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিলাম, এটা অর্জন হবে কিনা, এটা পূর্ণ হবে কিনা। আজকে 1 বছর পরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই সিচুয়েশন কিছুটা ফ্রাস্ট্রেটিং কিনা, কিছুটা নেগেটিভ কিনা। তো কোনো ধরনের থিওরিটিক্যাল আলাপ আলোচনা বাদেই আমার কাছে মনে হয় যে এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে এখন যে জেনারেশনাল অ্যাসপিরেশন আছে, যে তারা যে পরিবর্তন চায়, তারা যে চায় যে এই দেশটা ভালোভাবে চলুক, তারা চায় তাদের শিক্ষা ব্যবস্থা ভালোভাবে চলুক, এই অ্যাসপিরেশনের একটা রিফ্লেকশন আমাদের সমাজে রাজনীতিতে পড়বেই, এটা আমার গভীরতর বিশ্বাস ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মকে তার নিজের জায়গা থেকে তার যেটুকু করণীয় এইখানে সিনসিয়ার হতে হবে। কারণ কোনো একটা জিনিস ভাঙার যে ক্যাপাসিটি আর এইটাকে গড়ার যে ক্যাপাসিটি, এই দুইটা সেম না। অনেক সময় ভাঙাটা সহজ, কিন্তু গড়াটা অনেক কঠিন। 2024 সালে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছ, সেখানে পরীক্ষার্থী ছিল 13,31,000 সামথিং। সেখান থেকে জিপিএ 5 পেয়েছিলে তোমরা 1,45,000 সামথিং। আর মজার বিষয় হলো, বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে যোগ করলে যে সিট সংখ্যা হয়, সেটা সংখ্যা হচ্ছে 57,099টি। তো তার মানে হচ্ছে তোমরা 19 লক্ষ, 13 লক্ষ, 1,45,000 এ প্লাস সবাইকে ওভারকাম করে 57,000, তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্ভবত 2,800 সামথিং সিট, এর মধ্যে থেকে নিজের একটা সিট কনফার্ম করেছো। নিঃসন্দেহে এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। কংগ্রাচুলেশনস ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট। অ্যাকনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।